আসসালামু আলাইকুম, ভালো আছেন? হুজুর আইছে। হুজুর আছেন ভালো? আমি হুম হুজুর আইছে। ফুল সব মরে গেছে, ওগুলো হইলে শীতের সিজনের তো এলে কি সব মরে গেছে, আবার গরমের সিজনের তো আবার ওই যে ডুবাই খালি পড়ি। আমি কাটবেন কাটাল আমার লাগেই রয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আপনারা তো দেখলেন যে বাড়িতে মেহমান আসছে। ঈদের পরে আমার শ্বশুর বাড়ির লোক আসে না, তো তারা বেড়াইতে আসলো। তো আপনারা দেখতে থাকেন। মেহমান আইছে বাড়িতে, আমার মা আইছে, আমার মেজো খালামণি আইছে, খালু আইছে, তারপর ছোট ভাই দিয়ে আইছে, খালাতো ভাই। আজকে মেহমান জন্য রান্না বান্না করবো। অনেক দিন হয়েছে যে একটা কাঁঠাল খাওয়ার কথা ছিল গোছ দিয়ে, তো আমরা একা একা খাই নাই। মায় আবার খুব সুন্দরভাবে কাটতেও পারে, আবার রান্না করতেও পারে ভালো, এই জন্য মার জন্য রাখতে দিছি। মার অপেক্ষায় ছিলাম, তখন কাঁঠাল কাটবো, কাঁঠাল দিয়ে গোছ দিয়ে রান্না করবো। দেখেন আজকে কি কি রান্না হয়। এটা কাটবা মা, তুমি কাটতে পারবা? তুই ধরিয়ে বই এইটা ওইটা ধরিয়ে লাগছে এই যে দেখছো এটাও খাওয়ান যাইবে এটাও কাঁঠালের এই হইবে না এটারও ধর রাখতে দাও, ওই যে কাটো আগে দেখতে বিসমিল্লাহ আল্লাহ ভালো হয় জানি ভালো না হইলে আর একটা কাটি। বাবা কাশিতে ধারও নাই আমার গায়ে কোষ পড়ি। তোর গায়ে করুক দেও, তুমি কাটো। তুই ওই বউটা লাটারে ধরছিস কা ধরবি যেটার বুট কাটি এই যে তাহলে এই যে যদি ছুটতে যায় বোঝো নাই, এটা যদি এটা জন্ম না আই লাগে এই তো কাঁঠাল কাটতে নিলাম আমরা। আজকে কাঁঠাল দিয়ে মুরগি গোছ দিয়ে রান্না হইবে, এক গরুর গোছ রান্না হইবে, মাছ হইবে। তো দেখতে থাকেন আপনারা। কাঁঠাল কাঁঠাল হাতে কাটুন। আটাই লাস কাগজ লাস যে মোটা তুই কি কাগজ লই ট্রেনের বুঝতো বেটা। কাগজ লই যায় ওই ওই ব্যাগ ডান কাঁঠাল কাটিয়ে লই আল্লাহ ভালো আছে নি কাতার মুনকে দেখছস দেখছেন ওই সাইড লই লইছে যায় মা। ওই সাইড লই যায় না মা এই এ ডুইছে বুঝছো। হয় এক পাশে একটু সমস্যা। এই দরিয়া ইয়া লাইতে দরিয়া লাইতে ধৈর্য দিলে কি কাটতে গেছি মেরে খামো কি? হুম আমি খাই নাই কোনো সময়, জানো জানি। প্রথম খামো। ওই আর একটা ছোট যেটা আছে না লাগে হেডে ধরিয়ে লাইছে। ই কলা পাতলা একটু মোটা মোটা রাখলে ভালো হতো না মা। হ্যাঁ মোটা মোটা একটু রাখুন এদি আড়ি হয়ে গেছে, তো সমস্যা হবে না? আরে তো থাকতে আড়ি থাকবে। কাটা চামচ যাইবে আর যাইবে ইতে কোন জায়গা জানি মাঙ্গার পাত। না তাই ওই যে এনে কাশি খাওয়াই এই জায়গা কোন জায়গা কাছে টেনে লই যাইবে। হয় বোম্বাই মরি যাওয়া নাই, লাল আছে না ভাঙ্গা হিটাই চলাই। দেখছো তো ওর মধ্যে হান দিল। ওই যায় ও
কাঁঠালের ছোবলা ফলানো শেষ, এখন যদি রান্না করার জন্য যেরকমের সাইজ করে করা দরকার এরকম করবে না? হয় গোস্ত দিয়ে রান্না তো হয়ে গেল কি এই দেখছো একটুও কিন্তু কষকষ নাই হুম। না, কি সুন্দর করে কাটছে। এরকম কাটতাম না আমি, আমি শিখিয়ে রাখলাম। মা এর আগে তো এরকম কাটছে, আমি তো আর দেখি নেই এ সময় রান্না বান্নার ধারে কাছে যাই নেই। আর এখন তো নিজে আই, আমি শিক্ষা লাগবে, শিখিয়ে রাখি। উপযুক্ত হয়েছে না মা খাওয়ার মতো? হয় এরকম খাইতেই ভালো লাগে, আর এক ভালো লাগে আবার ওই যে একটু লাল লাল হয় না, সেটাও খাইতে মজা লাগে। মানে আরো পোক্ত আসছে তো। আর একটু হয় লাল লাল দেখাই এটা রান্নলেও আরো মজা লাগে, আর শুটকি দিয়ে রান্নলেও মজা লাগে। চিংড়ি দেই মাছ না, চিংড়ি মাছ আজ খাইয়ে দেই, মজা লাগলে মাঝে মাঝে খামো না। বাবা কই আমি খাই নাই কোনো সময় বড়। ও আনন্দ হইবে না। কিন জানাম না কত। আমরা দেখতে থাই। কাঁঠাল কোটা শেষ হয়ে গেছে, এখন আমি এই যে গোস্ত তারপর মাছ এগুলো সব আমি গুছিয়ে গেছে নিতেছি। আজকে মাই রান্না করবে, মা এলে মারাতের রান্নাই খাই। মারাতের রান্না মাই ভালো রান্না করতে পারে, এই জন্য মায়ের দিয়ে রান্না করে। একটু বেআইনে রানবে আর কাম হয়ে যায়, কাটা রানবে বেআইনে। তোমার বেআইনে এমতরি রান্ধে নাই কাঁঠাল? বেআইনে আনিয়ে চুলের ধারে বহা কর, আনাই দিয়া ধুইয়া হলদি মাহাইয়া আবার বাজতে হইবে, এই পানি হালাই দিই। ও আমি যে ধুতে আছি এই তো হলুদ মাহাইয়া ভাজমো, গোষ্ঠটাও ভাজতে হইবে। হ্যাঁ দেখ কেমন করে রান্ধে। মোর বইনে আবার পাহা কাঁঠাল খায় না, দেখ মোর একটু কাঁচা কাঁঠাল রাঙ্গে খাওয়াইতে রিনি গুঁড়ো দিয়ে নাচকে লই। গরম হয়ে গেছে, তেল দিয়ে দেই কাঁঠাল ভাজার লাগবে। তেল গরম হয়ে গেছে, কাঁঠালটা ভাজা সরাই দিই। মায়ও দেখি আবার এই মুরগি দিয়ে রান্নার জন্য কাঁঠাল ভাজতে নিতে এসে, আর আমি মুরগির গোস্ত ধুয়ে নিতে এসি। যেহেতু মুরগি দিয়ে রান্না করবো এই জন্য মুরগির গোস্তটা আগে ধুয়ে নিই। আবার কি হয়েছে? ভাজিয়ে কালা লাল লাল করি। মায়ের রান্না করতে এসে, আর আমি এই যে এগুলো সব গুছিয়ে গেছে এই দিছি, যে গরুর গোশ, মুরগির গোশ, এই যে মাছ, এগুলো আমি দই টুয়ে নিয়েছি, সব গুছিয়ে গেছে দিছি। মায়ের বই বইয়ে রান্না করুক, মা রাতের রান্না খেতে অনেক ভালো লাগে। আর রাফসানের আব্বু হইলো গেছে নামাজে, এই জন্য আমি ক্যামেরা ধরছি আজকে। আদা রসুন আর পেঁয়াজ দিয়ে নিছে। মায়ও গরু গোস হলে মাখাই রান্না করে, আর আমিও গরু গোস মাখাই রান্না করতে পছন্দ করি। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, আর মাখাইয়ে নিলাম। তাহলে আমি এই গোস্ত তৈরি শিখেছি। একটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এই গোস্ত সরাইয়ে দিলাম। কাঁঠাল ভাজা হয়ে গেছে এক খোলা। আমার মায় পাতা দিয়ে রান্না করতে এসে। শহরের মানুষেরা কিন্তু পাতা দিয়ে রান্না করে না,
আর রান্না করে হইলো যে ইয়ে চুলায়, গ্যাসের চুলায়। মাছে হলুদ আর লবণ এগুলো মাইকে রাখতে আছে। মরিচের গুঁড়ো দেবো নাহলে মাছ লাল লাল দেখা কেমন হয়েছে একটু জিরে দিয়ে দেয়, একটু হলুদের গুঁড়ো দেবো আর মরিচের গুঁড়ো দেবো দিয়ে মাখাইয়া এইটারও কাঁঠালের মতন ভাজবো। লবণ দিয়ে দেবো একটু, আর এই গোস দিয়ে দিতে আছি মুরগির গোস। দেখো গোসটা উল্টিয়ে দিতে আছি, পাতার জাল না। গোসটা বোনা হয়ে গেছে, আলুটা দিয়ে দিই। গোসটা ভাজা হয়ে গেছে, গোসটা উঠে গেলাম, তারপর মশলাটা কষামু, এরপর পরে আবার দিব। ঝোলটা দিয়ে দিই। এই গোস্ত ভাজা তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম। পানি দিয়ে দিই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা দারচিনি দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, মনে নাই দিবেন বলে গেছি। গোসটা দিয়ে কষাই দিই। ওই পিঠ পিঠে নামে বৃষ্টি, হ্যাঁ ভিজমো নেই মোরা, ভেজলে নাইলে একটু ভেজলে আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে রান্না। মানে এক লাখে কাটার দেওয়া দিয়ে দিতে আছি, দোনোটা একসাথে বমি। জল দিয়ে দিতে আছি, আজকে রান্না করতে পারলাম না বৃষ্টির আগে, বৃষ্টি নেমে গেছে, রান্না করা লাগবে এসে দিয়েছি কি আর করবো। এখন আমি গরম তো হয়ে গেছে, তারপরে এইছিল মুরগি প্রায় হয়ে গেছে, কাঁঠাল দিয়ে মুরগি দিয়ে। এখন আমি হলো দিয়ে এই জায়গা পোলাও বসাই দিব, পোলাও মাইকে জিকে বসাই দিন আজকে। আপনারা দেখতে থাকেন মাইকে জিকে কেমনি পোলাও বসাই। পিস পিসে দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, চাল দিয়ে দিলাম। এবার মাছটি ফেটকে নেই। পোলাও আমি কোনো সময় এইভাবে রান্না করি নাই, মা কইলো যে এইভাবে দে, এর জন্য দিলাম, বৃষ্টির জন্য। তোমার আপু হ্যাঁ পোলাও বাসাই দাও।
তরকারিটা হয়ে গেছে, আমি একদম ঘরে। সরু 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 তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিন। এদিকে পোলার কি অবস্থা? চুলার অবস্থা ভালো হয়ে হয়ে গেছে। মা এই প্রথম আমি এরম দেই যে পোলাও রান্না যায়, বুদ্ধিটা ভালোই করছে। পোলাও আমরা এরকম কোনো সময় রান্না করি নেই, এক লগে মাইকে দিচ্ছি, আজকে রান্না বসাইলাম। মায় করলে ওই জায়গায় রান্না করলো, ওই যে কারণ হলো এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ জায়গা এখন নাই, আর বৃষ্টি নামতে আছে। এই যে ম্যাগির কি শব্দ, ঘুরুন ঘুরুন শব্দ হইতে আছে। এখন হইলো মাছটা বাইরে মাছটা রান্না করবে, আর হইলো ডিমের কোরমাটা বাকি হয়েছে। কি আইছো, ভিজে আইতে পারছো? এই তো আইছি। এই যে দেখেন আমাদের রান্নার ভিতরে হঠাৎ করে কোথা থেকে বৃষ্টি বৃষ্টি আসলো, বৃষ্টি আসছে একেবারে সব এলোমেলো করে দিতেছে। এই জায়গা তো আমরা এমনিতে পাতা ছাতা দিয়ে রান্না করি, যার জন্য উপরে চাল টাল দিই নেয়। তো সকালে আবহাওয়া দেখছি ভালো, এই জন্য এখানে রান্না বসাইছি, কিন্তু বৃষ্টিতে সব তছনছ করে ফেলাইছি। এই যে পলিথিন দিয়ে দিছি উপরে, তা পলিথিনে কাজও না, পলিথিন ছেঁড়া, চারিদিক দিয়ে বৃষ্টি পড়ে। তো দেখেন অবস্থা, কি কষ্ট করে আজকে রান্না করতে আছি। এরকম বুঝলে এই জায়গায় রান্না করতাম না, আমরা ওই ঘরে বসেই রান্না করতাম। রান্না বসাই দিচ্ছি, করবো কিছু নাই। আরও যেহেতু মেহমান আইছে, 2 চুলায় রান্না করতে হবে, 1 চুলা হইবে না, এই জন্য আমরা এই জায়গায় বসাইছি। এই দেখেন পানি করে একেবারে সব একাকার। রান্না করতে আজকে হাতে মেখে আসো না। পোলাও হাতে মাইকে দিতে পারবে না। যাই হোক, করবা কি, বৃষ্টির মধ্যে কি করার আছে। এই যে আমার শাশুড়ি এবার ছাতিলেই লিয়েছে, বৃষ্টির পানি পড়ে পলিথিন দিয়ে, এই জন্য। এদিকে আবার এই যে মাছ রান্না করতে আছে। কি মাছ নাম আছে রানতে? এটা হলো কার্টুন মাছ। কার্পু মাছ। কার্পু মাছ রান্না করতে আছে। আর এদিকে আবার জান্নাত ডিম দিয়ে কোরমা তৈরি করবে, এর জন্য আবার এই যে হয়েও গেছে, পোলাও হয়ে গেছে, পোলাও নামাই আছে। আর এই জায়গায় যে ডিমগুলো ছিলে নিতে আছে। সিলসি আনতে কেসতে আছে। আবার এই পানিটা নিয়ে দেও না, যে বৃষ্টি বৃষ্টি পড়ছে, এর লেগে ধোয়া একটু দিয়েছি, আবার দিতে। মা আমি দিয়ে দেবো, ডিম দিয়ে দেবো। এই দেখেন জান্নাত তো ভিজছে একেবারে একাকার। কি করবে, একদিকে মনে করেন এই যে পলিথিন ছিঁড়ে যায়, এই পলিথিন ঠিক করতে যায়, আবার ভেজে, আবার আবার রানতে, এদিক দিয়ে পুড়িয়ে যায় ফোড়ন। হাতে করে একটু নিয়ে যাবো বাড়তে পারলাম না, আমি টাকা দিয়ে দিয়ে দিতে। সব দিই তা রান্না বান্না আজকে কিছু ক্লিয়ারলি দেখাইতে পারলাম না, যা দেখানো যতটুকু পারছি দেখাইছি। সব রান্না আজকে দেখাইতে পারিনি। দেখছেন পোলাওটা কিভাবে রান্না করছে, আর এই যে ডিমের কোরমা করতে আসি, এটাও সব ভালোভাবে রান্নাকে দেখাইতে পারলাম না। যতটুকু পারছি ততটুকু দেখাইছি। বৃষ্টি নামে এমনিতেই কাজ করবো না ভিডিও করবো, এই তো দিশে পাই না। মা এবার ওই চুলে এবার ডিমের কোরমা করতে গেছে, আর এই চুলে মাছ হয়ে গেছে। এই হয়ে গেলেই রান্না বান্না শেষ। আজকে রান্না করছি কিছু দেখছিনি, পোলাও রান্না করছি, কোরমা করতেছি ডিমের, তারপর মাছ রান্না করছি, গরু গোস রান্না করছি আলু দিয়ে। আজকে মেইন আকর্ষণীয় ছিল কাঁঠাল, তাই না? কাঁঠাল দিয়ে মুরগি দিয়ে রান্না, সেই ছিল মেইন আকর্ষণ।
মার হাতের ওই রোস্ট অনেক ভালো লাগে, ডিমের কোরমা অনেক মজা হয়, এই জন্য সব আজকে আমি চাইছিলাম অন্য অন্য রান্নাগুলো আমি করি, কিন্তু মায়ে আমার জীবনে রান্না করতে পারে, সব রান্নাই আজকে মায়ের করে, এই জন্য মায়ের দিয়ে করে কষ্ট করাইতেছি, মায়ের দিয়েছি। মায়ের বলছিলাম যে বৃষ্টির মধ্যে ঘুরছো না, বলিনি তো মা, তো আমার একলা সব কিছু করতে দিবে। তো মাছ রান্না হয়ে গেছে, আর বাকি আছে খালি এই কোরমা না? কোরমা হইলি সব শেষ। পোলাও যেমন না দেওয়া লাগবে চুলে আবার নিবে চুলে দিয়ে তারাই মাছ নাও, মাছ দিয়ে গেছে মাছ ডিঙ্গে দিয়ে দিলাম, কোনো রান্নাই আসবে কোনো করে দিয়ে সব বৃষ্টিতে খাইয়ে লাগছে। তো এখন সবাই গোসল করতে যাবে, গোসল টোসল করে আসবে। তো বৃষ্টি এখনো থামে না, এই যে দেখেন বৃষ্টি পড়তে আছে। তো সবাই গোসল টোসল করা হইলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো সবাই মিললে। এই যে দেখেন পোলাওটা কি সুন্দর ঝরঝরা হয়েছে, মার বুদ্ধি কিন্তু খারাপ না, কি সুন্দর বুদ্ধি দিছে, একেবারে মাইক কি বসাইছি, পোলাও যে হয়েছে ফাটাফাটি পোলাও হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি তো কেমন না কেমন হইবে মাইক দিয়ে মাইক কে বউ। তো এই যে খাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিতে আছে জান্নাত। এখন সবাই খাওয়া দাওয়া করতে বসবো একসাথে। না ডিম লবা না হয় এটা খেতে, দিল বিকন্ডায় বৌর দিবি কোনটায় ওই প্লেটটা দাও আমারে। খাও। কি আর দেবো? আর দেবো নাকি? তো এই খাও। যে বৌর দে এই আমি যেটা খাইলাম না, হুম এই দিক দিয়ে মজা লাগে। কাঁঠাল দিবি না, ডিমেরটা দিয়েছি। এটা খাইয়ে লোক খাইবে নাই এদিক দিয়ে মাছ দেবো। ও শস তো এই যে আমরা সবাই খেতে বসলাম একসাথে। আমি একটু খাদিম দিয়ে লই। সবাই একসাথে বসছি আর কি। আগুন মা খাই ভাত দাও না, আগুন হুম। ওই এক পিস দিয়েছি। ওর খাওয়া নেই ওই যেমন খান। কাঁঠাল দাস না, কারে তোর খালু রো দে কাঁঠাল। কাঁঠাল তুমি ভাতই খাইবে কাঁঠাল। কুসুম দে তারো। অল্প দাম। এসবটাই তো মজা হইতে পারে, কারণ সবাই খাই খাই মজা হয়েছে। এসরের তরকারি হুম। একশোর তরকারি আসলে মজা হয়েছে, বুঝছো না? হুম আমি এই প্রথম খাইলাম, খুব মজা। ওই পুরো কাঁঠালাই মানে গোস। হ্যাঁ হ্যাঁ, বুঝার মতো লাগে। পানি দাও। পানি দাও ভাত খুবই মজা হয়েছে, আমি খাইনি কোনো সময়, এই প্রথম খাইলাম। মোর কয় 3 দিয়ে দেখলাম না, মজাই হয়েছে। 7 দিয়ে এলাইস। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। পানি দাও মাছ পানি দাও। চালু বৃষ্টি আর আইও না। আমার লাগে ওই না বৃষ্টি আইবে না। মাছের মাথা তৈছি রাত্রে খেয়ে